আচ্ছা, তাহলে আমরা সল্ট শুরু করি। দেখো, সল্টের আইডিয়া তোমাদের আগে থেকে একটু আছে, যে আমরা অ্যাসিড পড়েছি, বেস পড়েছি। যখনই আমরা দেখেছি যে অ্যাসিড, মন দিয়ে শুনবা, কেউ অন্য কোনো দিকে তাকাবে না, অন্য কোনো কথা বলবা না, এই দিকে শুধু। অ্যাসিড যখন বেসের সাথে রিঅ্যাক্ট করে তখন সল্ট আর ওয়াটার প্রডিউস হয়। এই রিঅ্যাকশনটার নাম কি ছিল বলতে পারবা? অ্যাসিড রিঅ্যাক্টিং উইথ বেস প্রডিউসিং সল্ট এন্ড ওয়াটার, এই রিঅ্যাকশনটার নাম কি ছিল? নিউ NEU, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। যেমন ধরো আমি একটা অ্যাসিড নিলাম, ধরো HCl, একটা বেস নিলাম, সেটা মনে করো NaOH। তোমার ইয়ের মধ্যে, অ্যাসিডের মধ্যে কি কমন? হাইড্রোজেন। আর বেসের মধ্যে কি কমন? সামনে কি থাকবে? একটা মেটাল। আর পিছন দিকে OH থাকতে পারে, CO3 থাকতে পারে, HCO3 থাকতে পারে। যদিও তোমাদের লেখা আছে OH, যে যখনই বেসকে জলে মিশানো হবে OH আয়ন প্রডিউস করবে, কিন্তু OH মাইনাস ছাড়াও কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, ওগুলাও কিন্তু বেস হয়। যাই হোক, তো যখনই একটা অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে, কিভাবে সল্ট আর ওয়াটার হয়? এটা স্প্লিট হয়ে যায় H প্লাস Cl মাইনাস, এটাও স্প্লিট হয়ে যায় Na প্লাস OH মাইনাস। তখন এবার হবে কি, আয়নের এক্সচেঞ্জ হবে। এর পজিটিভ আয়নটা এর নেগেটিভের সাথে লেগে যাবে, আর এর পজিটিভটা এর নেগেটিভের সাথে লেগে যাবে। মানে বেসিক্যালি সোডিয়াম চলে আসবে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন চলে যাবে সোডিয়ামের জায়গায়, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তাহলে আসলে কি হয়ে যাবে? এই যে Na আর Cl যদি লেগে যায়, হয়ে যাবে NaCl, হয়ে গেল NaCl সল্ট। আর H আর OH যদি লেগে যায়, দুটো H একটা O, তাহলে হয়ে গেল H2O, হয়ে গেল ওয়াটার। তাহলে শুনবা, একটা মন দিয়ে জিনিস শুনবা, যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একটা সল্টকে যদি আমি ব্রেকডাউন করি, একটা সল্টকে যদি আমি ব্রেকডাউন করি, আমি দেখবো সল্টের দুটো পার্ট। মন দিয়ে, সল্টের দুটো পার্ট, একটা হচ্ছে মেটাল পার্ট, একটা মেটাল পার্ট, একটা নন মেটাল পার্ট। এবার বলো, মেটাল পার্টটা, এনেটা কোথা থেকে পেয়েছো? অ্যাসিড থেকে না বেস থেকে? বলো, দেখে বলো। এই তো এখান থেকেই তো বুঝে যাবে এনেটা কোথা থেকে পেয়েছি, এনেটা কোথা থেকে পেয়েছি? বেস থেকে পেয়েছে, হ্যাঁ কি না? মেটাল পার্টটা হচ্ছে বেসের পার্ট, ঠিক। আর নন মেটাল পার্টটা কোথা থেকে পেয়েছে বলো এবার? নন মেটাল পার্টটা Cl টা কোথা থেকে পেয়েছে বলো? রেসপন্স করো। বুঝতে পারছো না? তাহলে রেসপন্স করো, না হলে কি আমি কি করে ইয়ে বুঝবো? Cl নন মেটাল পার্টটা কোথা থেকে পেয়েছে আবার জিজ্ঞাসা করছি, সবাই বলো, সবাই বলো। সবাই বলছিল না, তাই নন মেটালটা পাবে হচ্ছে অ্যাসিড থেকে। তো তোমাকে, তুমি যখনই একটা সল্টের ফর্মুলা লিখবা, তোমাকে সামনে রাখতে হবে বেসের পার্টটা, মেটালের পার্টটা, আর পরে রাখতে হবে নন মেটাল মানে অ্যাসিডের পার্টটা। এটা মনে রেখো, কখনোই ClNa লিখবা না। মানে যে যখনই সল্ট লিখবা, আগে বেসের পার্টটা লিখতে হয়, সোডিয়াম বা যেটাই হোক না কেন, ক্যালসিয়াম বা যাই হোক না কেন, আর পরে লিখতে হয় নন মেটালের পার্টটা মানে অ্যাসিডের পার্টটা। তাহলে এইভাবে হচ্ছে তোমার সল্ট তৈরি হবে। যে সল্টের তাহলে ডেফিনেশনটা মার্ক করো, যে a salt is a compound formed from an acid by the replacement of hydrogen in the acid by a metal। কোনো কঠিন করে কিচ্ছু লেখা নাই। এই যে আমি তোমাদেরকে কি বললাম, যে সল্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে অ্যাসিডের হাইড্রোজেনটা কি দিয়ে রিপ্লেস হলো, কি দিয়ে রিপ্লেস হলো বলো? সোডিয়ামটা কি একটা দেখিয়ে দিচ্ছি তো, বলো। মেটাল, মেটাল দিয়ে রিপ্লেস হয়ে যেটা তৈরি হলো, এই যে এইচ এর জায়গায় Na চলে আসলো, ওটাই হয়ে গেল একটা সল্ট। এইভাবে ডেফিনেশনটা লেখা আছে, যে সল্ট ইজ এ কম্পাউন্ড ফর্মড ফ্রম অ্যান অ্যাসিড বাই দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য হাইড্রোজেন ইন দ্য অ্যাসিড বাই এ মেটাল। তাহলে হেয়ার একটা এক্সাম্পল এখানে, ওই যেটা আমি তোমাদেরকে দেখালাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডে এইচ এর জায়গায় যদি Na বসিয়ে দাও, তাহলে হয়ে গেল একটা সল্ট। এটা একটা এক্সাম্পল। তারপরে তুমি মনে করো, আহ
আর একটা অ্যাসিড নিয়ে নাও, মনে করো অ্যামোনিয়াম গ্রুপ। এর জায়গায় যদি তুমি একটা মেটাল ঢুকিয়ে দাও, অ্যামোনিয়াম গ্রুপ দিয়েও যদি একটা হচ্ছে তোমার মেটাল সল্ট তৈরি করা যায়। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, আমি HCl নিলাম, আমি তোমার HCl নিলাম, আর NaOH না নিয়ে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, NH4OH। বোঝো? সেম সেম জিনিস নিলাম, এখানে HCl, এখানে HCl, এখানে ছিল NaOH, NaOH না নিয়ে আমি নিলাম NH4OH। ঠিক আছে? এটাতে একটা স্পেশালিটি আছে, স্পেশালিটিটা আমি পরে বলবো। তো একই হবে, যেমন এখানে Na টা H এর জায়গায় চলে গেছিল, এখানে NH4টা H এর জায়গায় চলে আসবে। তাহলে কি তৈরি হবে? NH4Cl, একই না? NH4, H এর জায়গায় NH4 কে নিয়ে চলে আসলাম, হয়ে গেল NH4Cl, আর H টা ওইদিকে চলে গেলে হয়ে যাবে H2O। তাহলে এটাও একটা সল্ট, কিন্তু এই সল্টটার একটা স্পেশালিটি আছে। স্পেশালিটিটা আমি কি বলবো দেখো, আমি কি বললাম সল্টের ফার্স্ট পার্টটা কি হয়? মেটাল। কিন্তু এটার ফার্স্ট পার্টটা মেটাল না, এটা নন মেটাল। অ্যামোনিয়াম কিন্তু নন মেটাল। এটা একমাত্র একটা সল্ট যেটা নন মেটালিক সল্ট, বাদ বাকি সব সল্ট কিন্তু মেটালিক সল্ট। আগে বেসের পার্টটা বসাতে হবে, পরে অ্যাসিডের পার্টটা। কিন্তু এটা হচ্ছে এমন একটা বেস, এই যে এটা হচ্ছে একটা এমন বেস যার দুটো পার্টই নন মেটাল হয়, যার দুটো পার্টই নন মেটাল। এটাও নন মেটাল, এটাও নন মেটাল। আনলাইক আদার বেস, একটা মেটাল থাকতোই, কিন্তু এটা এমন একটা বেস যার দুটো পার্টই নন মেটাল হয়। তাই এটা হচ্ছে এমন একটা সল্ট যার ফার্স্টেরটাও নন মেটাল, সেকেন্ডেরটাও নন মেটাল। যদিও ফার্স্টের পার্টটা এসছে বেস থেকে, আর পরের পার্টটা এসছে অ্যাসিড থেকে। Clটা এসছে অ্যাসিড থেকে, Clটা এসছে অ্যাসিড থেকে। বোঝো কিন্তু? হ্যাঁ, এই কেমিক্যাল ইকুয়েশনটা লিখে রাখো, এই যে এখান থেকে অ্যারো দিয়ে বা কিছু একটা করে, বা নিচে হোক বা কোথাও হোক, এটা একটু লিখে রাখো, কারণ এটা এক্সেপশন আছে। অ্যামোনিয়াম গ্রুপ দিয়েও কিন্তু সল্ট বানানো যায়। কেমিক্যাল রিঅ্যাকশনটা দেওয়া নাই, শুধু এক্সাম্পলটা দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, যেটা আমি বানালাম। কোথাও লিখে রাখো এটা, বইয়ের কোথাও। ও, তারপরে চলে আসো, পরে পারবা না কিন্তু রে, দেখো সবাই লিখছে, আমি ওরকম ভাবে বলছি না, কেমিস্ট্রিতে চাপ আছে কিন্তু, অ্যাক্টিভ থাকতে হবে তো। Salts are formed when কি? Salts are formed when acid reacts with base. তা সল্টের দুটো পার্ট অবশ্যই হবে। প্রথম পার্টটা, ফার্স্ট পার্টটা হবে কি? ফার্স্ট পার্টটা হবে বেস, আর সেকেন্ড পার্টটা হবে কার? সেকেন্ড পার্টটা হবে অ্যাসিড। তো ধরে নাও আমি বললাম ফার্স্ট পার্ট Na বেস, আর পরের পার্ট Cl, এটা অ্যাসিড থেকে এসছে। নামটাও তোমাকে ওইভাবেই বলতে হবে। আগে বেসিক পার্টটার নাম বলতে হবে সোডিয়াম, তারপরে অ্যাসিডের পার্টটা বলতে হবে ক্লোরিন, কিন্তু লাস্টে আইড, আইড কথাটা অ্যাড করে দিতে হয়। সল্টের শেষে লাস্টে তোমার আইড কথাটা এখানে লেখা নেই, ও সল্টের নাম মনে হয় পরে আছে, যাই হোক, লাস্টে আইড কথাটা অ্যাড করে দিতে হয়, ক্লোরাইড। বেসের পার্টের সাথে আইড কথাটা অ্যাড করে দিতে হয়। মানে এরকম বলা যাবে না সোডিয়াম ক্লোরিন, ওটা বলা যাবে না। অ্যাসিডের পার্টটা আনচেঞ্জ থাকবে, হ্যাঁ, কিন্তু বেসের পার্টের লাস্টে আইড কথাটা অ্যাড করে দিতে হয়, সোডিয়াম ক্লোরাইড। সেটা আম, এরপরে আরো অনেক দেখাচ্ছি। যদি কোনো সল্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তৈরি হয়, তার মানে এই যে হাইড্রোক্লোরিক ক্লোরিন, তাহলে হবে ক্লোরাইড। হ্যাঁ, তারপরে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড মানে কি H2SO4। এবার SO4 পার্টটা সল্টের মধ্যে যাবে, এটা হয়ে গেল সালফাইট, হয় না, আবার এটা হয় সালফেট। নাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি হলে নামটা শেষ হবে নাইট্রেট দিয়ে। কার্বনিক অ্যাসিড দিয়ে তৈরি হলে নামটা শেষ হবে কার্বনেট দিয়ে। অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি হলে নামটা শেষ হবে অ্যাসিটেট দিয়ে। এরকম করে সল্টের নামগুলো বলতে হয়। আইড, তাহলে কি কি অ্যাড হচ্ছে? আইদার আইড এত অ্যাড হতে পারে, অথবা এট, এট অ্যাড হতে পারে, এট। যেমন ক্লোরিন হলে ক্লোরাইড, সালফেট হলে সালফার হলে সালফেট,
নাইট্রিক অ্যাসিড হলে নাইট্রেট। দেখবা এই যে লাস্টে আইট না হলে এট, বেশিরভাগই দেখা যাচ্ছে এট কথাটা অ্যাড হচ্ছে সল্টের শেষে। দেখো এখানে কিছু এক্সাম্পল, এখানে সল্টের এক্সাম্পল দেওয়া আছে। তুমি এগুলোর নাম কি বলবা যেগুলোর লাস্টে ক্লোরিন আছে? লাস্টে ক্লোরাইড, 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 হ্যাঁ কি না? যেগুলোর লাস্টে SO4 আছে, SO4, এইদিকেও এত অবধি SO4, SO4 এর লাস্টে কি অ্যাড করতে হয়? সালফেট, 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 সালফেট। এখানেও দেখো সালফেট, সালফেট, সালফেট। লাস্টে NO3, NO3 থাকলে কি অ্যাড করতে হয়? নাইট্রেট, নাইট্রেট। CO3, CO3 থাকলে কি অ্যাড করতে হয়? কার্বনেট, কার্বনেট, কার্বনেট। আর অ্যাসিটিক অ্যাসিড, এই যে CH3COO, এটা করতে হয় অ্যাসিটেট। এইটাতে একটা, এইটা হচ্ছে তোমার একটু এক্সেপশন আছে আবার। CH3COO, এটা আমি একটু শিখিয়ে দিচ্ছি, এটা শিখে নাও। CH3COO কিভাবে তৈরি হয় কোথাও লিখে রাখো, আমি পাশে এখানে স্টার দিয়ে, অন্য কোথাও স্টার দিয়ে ওটা লিখে রাখো। CH3COO, এটা তৈরি হবে যেটার জন্য আমি যেই অ্যাসিড, একটা অ্যাসিড নিতে হবে আর একটা বেস নিতে হবে, ঠিক আছে? বেসটা হচ্ছে CH3COOH, CH3COOH। আর তোমাকে অ্যাসিডটা নিতে হবে, মনে করো তুমি নিলা, না এইটা হচ্ছে অ্যাসিড, CH3COO, এটা তো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। আর বেস ধরো তুমি নিলা NaOH, বেস তুমি নিলা ধরো NaOH। এবার বেসে আমাকে কি করতে হবে? বেসটা, বেসের মধ্যে যে মেটালটা আছে, মেটাল দিয়ে অ্যাসিডের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে। তাহলে হাইড্রোজেন, কোন হাইড্রোজেনটা নিব? এই হাইড্রোজেন নিব না এই হাইড্রোজেন নিব? লাস্টের হাইড্রোজেনটা নিব এখানে। এই কেমিক্যাল ইকুয়েশনটা কিন্তু অ্যাসিড পার্টেও করিয়েছি। তাহলে এই দুটোকে করলে আলটিমেটলি কি তৈরি হচ্ছে? তোমার CH3COO, CH3COOH না লিখে এইচ এর জায়গায় চলে আসলো Na, আর হাইড্রোজেনটা চলে যাবে এখানে। তাহলে দুটা এইচ একটা ও হয়ে গেল H2O। কিন্তু এইখানে এমন কেন এটা এক্সেপশন স্যার? কেন এটা এক্সেপশন? এটা হচ্ছে এমন একটা সল্ট যেখানে সামনে আমি লিখছি অ্যাসিডের পার্টটা, পরে লিখছি বেসের পার্টটা, এটাই খালি এখানে এক্সেপশন। এটা এমন একটা সল্ট যেগুলো অন্য সল্ট গুলোতে কি লিখি, আগে বেস লিখি পরে অ্যাসিড লিখি, কিন্তু এটাতে হচ্ছে আগে অ্যাসিড পরে বেস। তাহলে স্যার নামটাও কি ওভাবে লিখবো, আগে অ্যাসিড পরে বেস? না, নামটা কিন্তু আবার ঠিকভাবেই লিখিয়েছে, দেখো সোডিয়াম অ্যাসিটেট, মানে পরের পার্টটা, মানে সোডিয়াম বেসের পার্টটার নামটা আগে আর অ্যাসিডের পার্টটার নামটা পরে, যদিও ফর্মুলা লেখার সময় অ্যাসিডেরটা আগে বেসেরটা পরে আছে। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তারপরে চলে আসি সল্টের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি। সল্টের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি গুলোতে চলে আসি। এখান থেকে ব্র্যাকেট ব্র্যাকেট করবা, ফার্স্ট থার্ড ব্র্যাকেটের আন্ডারে ফার্স্ট ব্র্যাকেট। সল্ট হচ্ছে মোস্টলি সলিড হয়, এদের হাই মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট হয়, মানে অনেক টেম্পারেচার লাগে এদেরকে গলাতে। তারপরে সল্ট জেনারেলি সলিউবল ইন ওয়াটার, বেশিরভাগ সল্টই জলের মধ্যে ঘুলে যায়। আচ্ছা, অ্যাসিড আর বেসের মতো সল্টও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, কারণ সল্টের মধ্যেও কি থাকবে? আয়ন থাকবে। ধরে নাও এই যে MgSO4, MgSO4 এমন একটা লবণ, এটাকে জলে দিলে কি কি তৈরি হবে? Mg2+SO4 2-। তাহলে আয়ন প্রডিউস হবে। জলের মধ্যে লবণ দিবা, ওই জলটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তাই আমি বলতে পারি 4 নম্বর প্রপার্টি যে সল্টস আর আয়নিক কম্পাউন্ড। যখনই সল্টকে জলের মধ্যে দিব, একটা পজিটিভলি চার্জ আয়ন ক্যাটায়ন তৈরি হবে, একটা নেগেটিভলি চার্জ আয়ন অ্যানায়ন তৈরি হবে। যেমন আমি বললাম NaCl, Naটা হয়ে যাবে পজিটিভলি চার্জ কারণ ওটা মেটাল, বেস থেকে এসছে। আর ক্লোরিনটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ, কারণ ওটা হচ্ছে নন মেটাল, তাই নেগেটিভলি চার্জ হবে। তাই ওটা যেটা অ্যাসিড থেকে এসছে। এবার চলে আসো ফ্যামিলি অফ সল্ট। সল্টের লাস্টে ক্লোরিন আছে নাকি সালফেট আছে নাকি অ্যাসিটেট আছে না কার্বনেট আছে, তার উপরে বেস করে সল্টের ফ্যামিলি হয়। আবার সল্টের সামনের দিকে তোমার হাইড্রোজেন আছে না, মানে সরি, সল্টের সামনের দিকে সোডিয়াম আছে না পটাশিয়াম আছে নাকি ম্যাগনেসিয়াম আছে, কোন মেটাল আছে, তার উপরে বেস করেও সল্টের ফ্যামিলি হয়।
মানে আমি বলতে চাইছি সল্টের ফ্যামিলি দুই রকম ভাবে করা যেতে পারে। সল্টের তো একটা অ্যাসিড পার্ট হয়, একটা সরি, প্রথমে বেসের পার্টটা হয় পরে অ্যাসিডের পার্টটা হয়, প্রথমে হয় বেস পরে হয় অ্যাসিড। তো আমি তোমাকে বললাম NaCl, KCl, CaCl2, MgCl2, এগুলোর মধ্যে কি কমন? এগুলো সবগুলো সল্ট, এগুলোর মধ্যে কি কমন? এখানে Cl কমন, হ্যাঁ কি না? তাহলে এদেরকে এদেরকে বলবো ক্লোরাইড ফ্যামিলির সল্ট, এদেরকে বলবো ক্লোরাইড ফ্যামিলির সল্ট। ঠিক আছে, এবার আমি তোমাকে বললাম আহ KCl, KNO3, KNO3 হোল 2, তারপরে মনে করো আমি বললাম CH3, C/O/O/2, K, তারপরে আমি তোমাকে বললাম কি কি আছে, সালফেট, সালফেট আছে না? আমি তোমাকে বললাম ও পটাশিয়ামের ভ্যালেন্সি তো 1, KNO3, মানে আমি 2 কেন বসাচ্ছি? আচ্ছা, K2SO4, এগুলোর মধ্যে কি কমন আছে বলো? এদের মধ্যে আবার সামনের পার্টটা কমন আছে এক্সেপ্ট এটা, পটাশিয়াম। তাহলে এটাকে আমি বলবো পটাশিয়াম ফ্যামিলির সল্ট, পটাশিয়াম ফ্যামিলির সল্ট। তাহলে আমি দেখবো কোন পার্টটা কমন আছে, পিছন দিকের অ্যাসিড পার্টটা কমন আছে না সামনের দিকের বেসের পার্টটা কমন আছে, তার উপরে বেস করে ফ্যামিলির সল্ট হয়। ক্লোরাইড সল্ট, তারপরে মনে করো অক্সাইড সল্ট, এরকম টাইপের সালফেট সল্ট, আবার বেসের উপরে ডিপেন্ড করে হলে পটাশিয়াম সল্ট না সোডিয়াম সল্ট, এগুলো। জিনিসটা কিন্তু সোজা, কঠিন না কিন্তু। দেখো এখানে লেখা আছে দ্য সল্ট হ্যাভিং দ্য সেম পজিটিভ আয়ন অর and are said to belong if to a family of salt। কোন আয়ন আছে সেম পজিটিভ আয়ন, এই যে ব্র্যাকেটে দেখো সেম নেগেটিভ আয়ন, মানে পজিটিভ আয়ন মানে কি, পজিটিভ আয়নটা কার থেকে আসবে? বেস থেকে আসবে। আর নেগেটিভ আয়ন আসলে কার থেকে আসবে? অ্যাসিড থেকে আসবে। তো কোন পজিটিভ আয়ন মানে বেসটা কমন না অ্যাসিডটা কমন সেরকম। যেমন এখানে দেখো তোমার এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো, এখান থেকে এত অব্দি, এখানে যতগুলো সল্টের এক্সাম্পল দেওয়া আছে তার মধ্যে কি কমন খুঁজে বার করো। কোথায় এখানে Cl তুমি কমন পেলা? দেখো আমি কোনটা মার্ক করলাম, বোর্ডে তাকাইছিল না? দেখো Na কমন, তাহলে এখানে পজিটিভ আয়নটা কমন, Na সামনের পার্টটা তো পজিটিভ হয় নাকি না? তাহলে এদেরকে আমি বলবো কোন ফ্যামিলির সল্ট? এদেরকে আমি বলবো সোডিয়াম সল্ট। আবার এইখানে আবার এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো, এইখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে তার মধ্যে কি কমন? Cl। এবার Cl তো মাইনাস হয় নাকি না, পরের পার্টটা তো মাইনাস হয়, তার মানে নেগেটিভ আয়নটা এখানে কমন, মানে যেটা বেস অ্যাসিড থেকে এসছে। তাহলে এদেরকে কোন ফ্যামিলির আন্ডারে রাখবো? দেখো ক্লোরাইড সল্ট। কি কমন আছে তার উপরে বেস করে সল্টের ফ্যামিলি হয়। যেমন এখানে আরো অনেক সল্টের ফ্যামিলির এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। যেমন মনে করো সোডিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট, জিঙ্ক সল্ট, পটাশিয়াম সল্ট, অ্যালুমিনিয়াম সল্ট, কপার সল্ট, অ্যামোনিয়াম সল্ট, ক্লোরাইড। এত অবধি হচ্ছে তোমার, এই যে এত অবধি হচ্ছে তোমার বেসের পার্টটা দেখলাম। তারপরে যেগুলো আছে ক্লোরাইড সল্ট, সালফেট সল্ট, নাইট্রেট সল্ট, কার্বনেট সল্ট, অ্যাসিডেট সল্ট, এগুলো আবার অ্যাসিডের পার্ট গুলো থেকে বললাম। তাহলে এখানে তোমাকে স্যাম্পল প্রবলেম দিয়েছে, স্যাম্পল প্রবলেম দিয়েছে, আর তোমাকে ফর্মুলা আর কোন অ্যাসিড আর কোন বেস থেকে এসছে সেটা দিয়েছে। তোমাকে বললো পটাশিয়াম সালফেট, তোমাকে ফর্মুলাটা লিখতে হবে, কোন বেস আর কোন অ্যাসিড থেকে এসছে সেটা লিখতে হবে। এটা এখানে অ্যান্সার দেওয়া আছে তাই সোজা মনে হচ্ছে। ঠিক আছে, বইটা বন্ধ করো, বইটা বন্ধ করো, বইটা বন্ধ করো তাড়াতাড়ি, ফটাফট। তুমি এই সল্ট গুলা বানাও, দেখি এবার কোন অ্যাসিড কোন বেস নাও।
দেখে নিয়ে আমি করতে বললাম না। বড় বড় দেখে নিয়ে এই সল্ট গুলো বানাও, দেখি কেমিক্যাল রিঅ্যাকশন করে সল্ট গুলো বানাও। দেখি K2SO4 তুমি কোন বেস আর কোন অ্যাসিড নাও। Na2SO4 CaSO4। হুম, আমি তাও ফর্মুলা গুলো দেখাচ্ছি। পরীক্ষার সময় ফর্মুলা গুলোও থাকবে না। সল্টটা বানাও, এই সল্টটা বানাও, এই সল্টটা বানাও। K2SO4 সল্টটা বানাও। কোন অ্যাসিড আর কোন বেস নিবা, আগে অ্যাসিড নাও পরে বেস নাও, তাহলেও হবে। হুম, যা 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 ইচ্ছা, বেস আগে নাও অ্যাসিড পরে নাও, অ্যাসিড আগে নাও পরে না না ভুল হবে না। তুমি এই যে আমি তোমাকে বলে দিচ্ছি, কে দিয়ে, কে তো মেটাল, মেটাল দিয়ে একটা বেস বানাও আর SO4 দিয়ে একটা অ্যাসিড বানাও, হয়ে গেল তো। তুমি কে, একটা কে, হ্যাঁ কি না, আর তারপরে কি আছে SO4, তো কে দিয়ে একটা বেস বানাও। কে দিয়ে কি, কে এর পিছনে কি বসিয়ে দিলে একটা বেস হয়ে যাবে, ওই বসিয়ে দাও। হ্যাঁ দেখো। হ্যাঁ, আর SO4 দিয়ে একটা অ্যাসিড বানাও। SO4 এর সামনে কি বসালে অ্যাসিড হয়ে যাবে, হাইড্রোজেন বসালে অ্যাসিড হয়ে যাবে। আমরা তো জানি বেসের মধ্যে OH থাকে আর অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে, তাহলে KOH প্লাস H2SO4 কি তৈরি হবে, K2SO4 প্লাস H2O। এবার এটা দেখো ইয়ে আছে কিনা, ব্যালেন্সড আছে কিনা, ব্যালেন্স তো নেই, তোমাকে এখানে নিতে হবে 2, এখানেও নিতে হবে 2, তাহলে এবার ব্যালেন্সড হলো। সেরকমই Na2SO4, তুমি এখানে Na নাও আর এখানে SO4 নাও, Na দিয়ে একটা বেস বানাও, NaOH নিয়ে নাও, OH বসালেই তো বেস হয়ে যাবে, আর SO4 কে অ্যাসিড বানাও, H2SO4। এই তো, তাহলে হয়ে গেল তোমার Na2SO4 প্লাস H2O। এটাকে ব্যালেন্স করতে হবে, এইদিকে 2 বসাও আর এইদিকে 2 বসাও, এরকম করে CaSO4, ওটা কোন অ্যাসিড কোন বেস, পিছনে OH লাগিয়ে দিলেই ওটা বেস হয়ে যাবে আর সামনে H লাগিয়ে দিলে ওটা অ্যাসিড হয়ে যাবে। ট্রিকটা তো শিখিয়ে দিলাম, CaSO4 বানাও। আবার বই কোন বের করলাম, আরো আছে, দাঁড়াও দাঁড়াও, হয়ে যাক সবার, বন্ধ কর বই। ব্যালেন্স করছো, ব্যালেন্স হয়েছে এটা। CaSO4 করছো কি, CaOH করে দাও, কিন্তু CaOH কি হবে, হোল 2 হয়, প্লাস SO4 আছে, তাহলে H2SO4 নিয়ে নাও, তাহলেই তো তোমার হয়ে গেল CaSO4 প্লাস H2O। এবার ব্যালেন্স করতে হবে, এখানে 2H2O নিলেই মনে হয় ব্যালেন্স হয়ে যাবে না। হুম, এই তিনটা হলো, তারপরে আরো আছে, এগুলো বানাও। টোটাল 9টা আছে, ফটাফট করবা, বেশি টাইম নিবা না, তাড়াতাড়ি করো। এই যে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, তাহলে হবে MgOH হোল 2।
তুমি কি করে যাচ্ছ, লিখছো কেন? আমি তো কেমিক্যাল রিঅ্যাকশন করতে বললাম, কি করে যাচ্ছ? আগেরগুলো দেখি 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 কি এগুলা লিখছো? আমি যেগুলা করছি এগুলা কেন করোনি? বলছি ও, তুমি আগে কোয়েশ্চেন লিখছো? এই কোয়েশ্চেন লিখতে হবে না, অত টাইম নাই, তুমি তাড়াতাড়ি করো। তুমি আগের দিন আসোনি কেন? ক্লাস 10-এ কে পড়া বাদ দেয়? হ্যাঁ, আজকে রূপম আসেনি, তারপরে হচ্ছে ওই শ্রেয়ান আসেনি। শ্রেয়ান তো বায়োলজি পড়ে না। ও শ্রেয়ান শুধু বায়োলজি পড়ে না। এনে দিয়ে একটা বেস বানাও, সিএল দিয়ে একটা অ্যাসিড বানাও। বেস বানাতে হলে ফার্স্টে লাস্টে ওএইচ লাগিয়ে দাও, আর অ্যাসিড বানাতে হলে সামনে একটা এইচ লাগিয়ে দাও। কপার সালফেট কি? এটা তো একই তো সংকেত। সিইউ দিয়ে একটা বেস বানাও, ওএইচ সিইউ ওএইচ। হ্যাঁ, জিন্দেগিতে এগুলো খুঁজে পাবা না কোথাও। তোমার ভুলেই যাবে যে বইয়ের লাস্ট পেজে এরকম কিছু একটা করছো। ওর তার ইচ্ছা তাই করো। এগুলা পরীক্ষায় আসে না, খালি অ্যাসিড আর বেস গুলো লেখা আছে খালি। কত কত? 8। হ্যাঁ 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 হ্যাঁ। NaOH তো বেস বানালা, আর CO3 দিয়ে অ্যাসিড বানাতে হবে না? HCO3 কার্বনিক অ্যাসিড। HCO3। হ্যাঁ, অ্যাসিড তো CO3 তো ভ্যালেন্সি টু না? CO3 ভ্যালেন্সি 2। হ্যাঁ, CO3 H2CO3 H2CO3 ব্যালেন্স হচ্ছে না। ব্যালেন্স হচ্ছে না। কাগজে বল। হ্যাঁ, নেই। দেবাশিস স্যারের রুম একদম লাস্টে। কি বস? আসবে? হ্যাঁ, আচ্ছা। উত্তম, ওই লাস্টেরটা না, এই লাস্টেরটা, এইটা এইটা এই যে এইটা। This one, this one, this one. ওই যে উপরে পোস্টার লাগানো আছে। কি হয়েছে? দেখো এগুলো দেখো, এই তো সবই তো দেওয়া আছে, এই যে নাও, অ্যাসিড বেস
অ্যাসিড একটা বানাতে পারছো না, একটা অ্যাসিড বানাতে পারছো না, একটা ওটার সামনে এইচ বসালেই তো অ্যাসিড হয়ে যায়, আর পিছনে ওএইচ বসালেই তো বেস হয়ে যায়। শিখালাম তো জিনিসটা। বলো তো কোথায় বুঝতে পারতো না, বলো আমাকে। আমরা তো এটা জানি যে ওএইচ মানে বেস, বেসের মধ্যে ওএইচ থাকে, অ্যাসিডের মধ্যে এইচ থাকে। হয়েছে বাড়িতে করে নিও বাকিগুলা। নেক্সট চলে আসো, পিএইচ অফ সল্ট। তাই না, পিএইচ অফ সল্ট। দেখো, আহ মনে হতে পারে, কথাটা মন দিয়ে শুনবা, এখন এইদিকে ধ্যান দাও। মনে হতে পারে যেহেতু সল্ট অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের জন্য তৈরি হয়। আবার বলছি, এই যে শুনবা না, মনে হতে পারে যেহেতু সল্ট অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের জন্য তৈরি হয়, তাহলে সল্টের পিএইচ নিউট্রাল হওয়ার কথা। কথা নাকি না, মনে হতে পারে, কিন্তু আহ, যে- বেশিরভাগ সল্টের পিএইচ নিউট্রাল হয়, ঠিকই আছে, কিন্তু কিছু কিছু তোমার সল্ট অ্যাসিডিকও হয় আবার বেসিকও হয়। এখানে এক্সাম্পল গুলো মার্ক করে রাখো, 3 রকমের সল্ট হয়। জেনারেলি বেশিরভাগ সল্ট নিউট্রাল হয়, যেহেতু এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে তৈরি হচ্ছে, কিন্তু কোনো কোনো সল্ট অ্যাসিডিকও হয়, কোনো কোনো সল্ট আবার বেসিকও হয়। জিনিসটা মন দিয়ে শুনবা, এই পার্টটা একটু হযবরল আছে কিন্তু। তাহলে প্রথমে আমরা দেখে নিই কিভাবে নিউট্রাল সল্ট, অ্যাসিডিক সল্ট আর বেসিক সল্ট তৈরি হয়। যদি অ্যাসিডটাও স্ট্রং হয়, বেসটাও স্ট্রং হয়, তাহলে নিউট্রাল সল্ট। যদি অ্যাসিডটা স্ট্রং হয়, বেসটা যদি উইক হয়, তাহলে অ্যাসিডিক সল্ট। আর যদি অ্যাসিডটা উইক হয় আর বেসটা যদি স্ট্রং হয়, তাহলে বেসিক সল্ট। বুঝো কিন্তু, হুম, যদি দুটাই স্ট্রং হয় তাহলে নিউট্রাল সল্ট, কিন্তু যদি অ্যাসিডটা স্ট্রং হয়, তাহলে অ্যাসিডের স্ট্রেংথটা বেশি হলো, তাহলে সল্টটা হবে অ্যাসিডিক। যদি বেসটা যদি স্ট্রং হয়, তাহলে বেসের স্ট্রেংথ বেশি হলো, তাহলে সল্টটা হবে বেসিক। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, নিউট্রাল সল্ট, অ্যাসিডিক সল্ট আর বেসিক সল্ট মানে ব্যাপারটা কি, এগুলো কিভাবে কি, মানে হচ্ছে কথাটা শোনো। যদি আমি নিউট্রাল সল্টকে জলের মধ্যে মিশাই, জলের পিএইচ 7 পাওয়া, যদি অ্যাসিডিক সল্টকে জলের মধ্যে মিশাও, তাহলে জলটা অ্যাসিডিক হয়ে যাবে, মানে পিএইচ 7 এর কম পাওয়া। আর তুমি যদি বেসিক সল্ট জলের মধ্যে মিশাও, তাহলে জলের পিএইচটা 7 এর বেশি হয়ে যাবে, তার মানে ওটা জলটা বেসিক বা অ্যালকালাইন হয়ে যাবে। মোটের উপরে কথা হচ্ছে এটা। এটা বুঝতে পারলো তো, এটার মধ্যে তো আশা করি সেরকম কঠিন ব্যাপার কিছু নেই, কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন গুলোতে যখন আসবো তখন একটু মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো,
প্রথমে আমি মার্কিং গুলো একটু দেখিয়ে দিই, মেইন মেইন জায়গাগুলো। এই যে যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হয় তাহলে নিউট্রাল সলিউশন পাবা, নিউট্রাল সল্ট পাবা। যদি স্ট্রং অ্যাসিড কিন্তু উইক বেস হয় তাহলে অ্যাসিডিক অ্যাসিডিক সল্ট পাবা, অ্যাসিডিক সলিউশন। আর যদি উইক অ্যাসিড যদি উইক অ্যাসিড আর স্ট্রং বেস হয় তাহলে তুমি বেসিক সলিউশন মানে বেসিক সল্ট পাবা বা অ্যালকালাইন সলিউশন পাবা। এবার এটার পিছনে সায়েন্সটা কি, ওটা কেমিস্ট্রিটা কি ওটা বুঝি। প্রথমে আমরা চলে আসি নিউট্রাল সল্ট। ধরে নাও আমি একটা কি নিলাম, আমি একটা স্ট্রং অ্যাসিড নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা স্ট্রং বেস নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, স্ট্রং বেস। আমরা অ্যাসিড আর বেস দিয়ে সল্ট বানাতে পারবো তো? এখানে মেটালটাকে হাইড্রোজেনের জায়গায় নিয়ে চলে গেলেই তো হয়ে গেল। তাহলে পাবো হচ্ছে NaCl প্লাস H2O। তো এবার কথাটা হচ্ছে যে এটা নিউট্রাল কেন, এটা নিউট্রাল সল্ট কেন, এই সল্টটা হচ্ছে নিউট্রাল সল্ট কেন? দেখো আমি কি বললাম, এই সল্টকে যদি আমি জলের মধ্যে দিই, ধরো না আমি জলের মধ্যে দিলাম, এই জল না, তুমি ভালো ভাবা আলাদা করে তুমি সোডিয়াম ক্লোরাইড নিলে আলাদা করে তুমি জলের মধ্যে মিশালে লবণটা, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড স্প্লিট হয়ে যাবে Na প্লাস Cl মাইনাস, আর এখানে H2O স্প্লিট হয়ে যাবে H প্লাস OH মাইনাস। ঠিক, এবার দেখো তো আমি যদি এটার পজিটিভ এটার নেগেটিভের সাথে লাগাই আর এটার পজিটিভ এটার নেগেটিভের সাথে লাগাই, Na আর OH মিলে কি হয়ে যাচ্ছে? NaOH। আর H আর Cl মিলে কি হয়ে যাচ্ছে? HCl। দেখো তো যেটা দিয়ে তৈরি হলো সেটাই পাচ্ছ না, নাকি না? NaOH তুমি কি পাবা? NaOH হচ্ছে স্ট্রং বেস পাবা, আর HCl কি পাবা? স্ট্রং অ্যাসিড পাবা। তাহলে স্ট্রং বেস আর স্ট্রং অ্যাসিড নিজেদেরকে ইকুয়ালি নিউট্রাল করে দেবে, তাই জলটা কিরকম হয়ে থাকবে? জলটাও নিউট্রাল হয়েই থাকবে, তাই এই সল্টটাকে নিউট্রাল সল্ট বলছি। কথাটা বুঝলা কি না জিনিসটা? তেমন কিন্তু কঠিন নেই, আর এইভাবেই বইতে লেখা আছে কিন্তু এইভাবে এক্সপ্লেন করা নেই যে জল দিয়ে এই ব্যাপারটা এটা করা নেই। দেখো এখানে জিনিসটা কোথায়, এই যে এইখান থেকে এক্সপ্লেনেশন দেওয়া আছে। সিন সোডিয়াম ক্লোরাইড is formed from a strong acid and strong base, therefore aqueous solution of sodium chloride is neutral, it does not have any action on litmus, মানে লিটমাস পেপার কে কিছুই করবে না। এবার তুমি মনে করো K2SO4 নাও, K2SO4 ও একটা নিউট্রাল সল্ট। এটা কোন স্ট্রং অ্যাসিড থেকে এসেছে? সালফিউরিক অ্যাসিড। আর কোন স্ট্রং বেস থেকে এসেছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেম ওয়েতে জিনিসটা। তো তুমি যদি এটাকে জলে মিশাও এই অ্যাসিড আর এই বেসই পাবা, এই অ্যাসিড আর এই বেসই পাবা, সেই জন্য দুটোই স্ট্রং, সেই জন্য দুটো নিউট্রাল হয়ে যাচ্ছে। এবার চলে আসো অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্টের পিএইচ কিন্তু <7 হবে জলের মধ্যে মিশালে। একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরে নাও সোডিয়াম ক্লোরাইড নিয়ে নাও, সরি অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে নাও। অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য আমি আগে একটা স্ট্রং অ্যাসিড নিব হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু একটা উইক বেস নিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর উইক বেস, স্ট্রং অ্যাসিড নিলাম HCl আর উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে কি করব? এখানে যে পার্টটা আছে সামনের পার্টটা একটা হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, তাহলে হয়ে গেল NH4Cl প্লাস H2O। এবার এটাকে যদি জলের মধ্যে দিই, এই লবণটাকে যদি জলের মধ্যে দিই তাহলে এটা স্প্লিট হয়ে যাবে, কি হবে? NH4 প্লাস Cl মাইনাস, ওয়াটারও স্প্লিট হবে H প্লাস Cl মাইনাস। তাহলে দেখো তো H আর Cl মিলে কি বানালো? HCl। আর NH4, এখানে Cl মাইনাস কেন লিখলাম, এখানে লিখতে হতো
OH মাইনাস। NH4 আর OH, NH4 প্লাস OH মাইনাস মিলে কি বানালো? NH4OH। এবার এই জলটার মধ্যে যে অ্যাসিডটা তৈরি হলো, এই HCl স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। তার মানে এর মধ্যে H প্লাস আয়ন বেশি থাকবে। আর যে বেসটা তৈরি হলো, এই যে বেসটা, এটা কিরকম বেস ছিল? উইক বেস। উইক বেস, তার মানে এর মধ্যে লেস OH মাইনাস তৈরি হবে, মোর H প্লাস আয়ন তৈরি হবে দেন OH মাইনাস। সেই জন্য জলটা কিরকম হয়ে যাবে? জলটা জলটা হচ্ছে অ্যাসিডিক হয়ে যাবে, যেহেতু এর মধ্যে স্ট্রং অ্যাসিড তৈরি হচ্ছে। তাই তাই এই সল্টটাকে কি বলবো? অ্যাসিডিক সল্ট। কে বুঝতে পারলো না বলো, আবার বলে দিচ্ছি। একবারে ফোকাস করে কনসেন্ট্রেট দিয়ে করবে, দেখবে একবারে বুঝে যাবা। তো এইটা হচ্ছে বেসিক্স, এর পিছনের সায়েন্সটা, যে এটাকে যখন জলের মধ্যে দিব, এই জলের মধ্যে যদি দেই তাহলে আমি কি পাবো? উইক বেস আর স্ট্রং অ্যাসিড পাবো। এই যে কেমিক্যাল ইকুয়েশনটাও দেওয়া আছে, এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও, যে এখান থেকে এত অবধি। আর একটা এক্সাম্পল আছে তোমার স্ট্রং, তোমার অ্যাসিডিক সল্টের আর একটা এক্সাম্পল কি? NH4, NH4 2SO4। এটা কোন অ্যাসিড? H2SO4, যেটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। আর কোন বেস? উইক বেস, যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা থেকে পাওয়া হয়েছে। এটাও সেম জিনিস। এবার চলে আসো বেসিক সল্ট। বেসিক সল্টের জন্য আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে উইক অ্যাসিড কিন্তু স্ট্রং বেস, বেসিক সল্টের জন্য। যেমন একটা এক্সাম্পল এখান থেকে মার্ক করবা। একটা এক্সাম্পল ধরে নাও সোডিয়াম কার্বনেট NH4 Na2CO3, এটা একটা বেসিক সল্ট। এটার জন্য কোন অ্যাসিড নিয়েছি? উইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। আর স্ট্রং বেস নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কার্বনিক অ্যাসিড H2CO3, একবারে দেখবা, প্লাস আমি উইক বেস নিয়েছে, উইক বেস আর উইক অ্যাসিড আর স্ট্রং বেস। উইক অ্যাসিড নিয়েছে কার্বনিক অ্যাসিড, স্ট্রং বেস নিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। কার্বনিক অ্যাসিড, এটা কিরকম অ্যাসিড? উইক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড কিরকম বেস? স্ট্রং বেস। মন দিয়ে দেখো, তাহলে এখানে কি হবে? মেটালটা হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাহলে Na টা CO3 এর সাথে লেগে গেল, হয়ে গেল Na2CO3, প্লাস এইচটা এই জায়গায় চলে আসলো, এইচটা OH এর সাথে লেগে গেল, হয়ে গেল H2O। ব্যালেন্স করতে হবে, ওটা ব্যালেন্স আর করলাম না। তাহলে এই যে সল্টটা, এটাকে যদি আমি জলের মধ্যে দেই, তাহলে এটা স্প্লিট হবে 2Na প্লাস CO3 2 মাইনাস, আর H2Oটাও স্প্লিট হবে H প্লাস OH মাইনাস। তাহলে যদি এই দুটো লেগে যায় তাহলে কি তৈরি হচ্ছে? NaOH। আর এই দুটো যদি লেগে যায় তাহলে কি তৈরি হচ্ছে? H2CO3। তাহলে NaOH, NaOH টা কিরকম বেস ছিল? স্ট্রং বেস। অন্যদিকে H2CO3 ওটা কিরকম অ্যাসিড ছিল? উইক অ্যাসিড। তার মানে জলটার মধ্যে স্ট্রং বেস তৈরি হবে, স্ট্রং বেস তৈরি হবে যার মধ্যে মোর OH মাইনাস আয়ন থাকবে, আর তার সাথে উইক অ্যাসিড তৈরি হবে। উইক অ্যাসিড মানে লেস H প্লাস আয়ন তৈরি হবে। যেহেতু মোর OH মাইনাস আয়ন তৈরি হবে, তাই স্ট্রং বেস, মানে এই জলটা বেসিক হয়ে যাবে। তাহলে এই সল্টটাকে কি বলবো? বেসিক সল্ট। বুঝলা জিনিসটা? এরকম সবগুলাই একই রকম। মোট কথা জলের মধ্যে দিলে ও কিরকম করে দিচ্ছে, জলটাকে কিরকম করে দিচ্ছে, নিউট্রাল রাখছে নাকি অ্যাসিডিক করে দিচ্ছে না বেসিক করে দিচ্ছে, সেটাই। তাহলে এটাও এই যে এক্সাম্পল দেওয়া আছে, যে জলের মধ্যে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস আর কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড বানানো, সেই জন্য এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এখানে কিন্তু ইন্ডিকেটর গুলোর কালার কিন্তু বুঝো, কিন্তু কোন সল্ট লিটমাস পেপারকে কিরকম চেঞ্জ করবে। নিউট্রাল সল্ট কোনো চেঞ্জ করবে না,
অ্যাসিডিক সল্ট রেড করে দিবে আর বেসিক সল্ট ব্লু করে দিবে। ওটা তো এখন লিটমাস দিয়ে না দিয়ে তোমাকে ফেনোলফথেলিন দিয়েও দিতে পারে, তোমাকে মিথাইল অরেঞ্জ দিয়েও দিতে পারে, যা কিছু দিতে পারে। আর একটা এক্সাম্পল কি বেসিক সল্টের, আর একটা এক্সাম্পল হচ্ছে তোমার সোডিয়াম অ্যাসিটেট CH3COONA। এটা কোন অ্যাসিড নিব? অবশ্যই উইক অ্যাসিড নিব, অ্যাসিডিক অ্যাসিড। আর কোন বেস নিব? স্ট্রং বেস নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা আমরা একটু আগেই করলাম, কিন্তু এটা CH3COONA এটা একটু আগেই করেছি, একটা জায়গায় স্টার দিয়ে লিখলা না চার্টের টেবিলের মধ্যে। এবার চলে আসো হচ্ছে কমন সল্ট। এই কমন দেখো তোমাদের সিলেবাসে অনেকগুলো সল্টের ফরমেশন টরমেশন ওগুলো তো আছেই, কিন্তু যেটা সব থেকে বেশি ডিসকাশন আছে, যেটা নিয়ে এখন বাকি গোটা মানে গোটা পার্টটা বাকিটা প্রায় এটা দিয়েই এখন ডিসকাশন হবে, সেটা হচ্ছে কমন সল্ট, যেটা আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড NaCl। সব সল্ট কিন্তু কনজিউমেবল না, সব সল্ট কিন্তু খাওয়া যায় না, শুধুমাত্র আমরা NaCl টাকেই খাই। NaCl যদি তুমি কেমিক্যাল নেম আমরা জানি, কমন সল্টের কেমিক্যাল নেম কি? সোডিয়াম ক্লোরাইড। কমন সল্ট হচ্ছে একটা নিউট্রাল সল্ট, কেন? কারণ এটা হচ্ছে একটা স্ট্রং বেস আর স্ট্রং অ্যাসিড থেকে তৈরি করা যায়। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। সোডিয়াম ক্লোরাইড এমনি কোথা থেকে পাই? সমুদ্রের জল থেকে পাই, একই না? The can be evaporated to obtain solid sodium chloride salt. How common salt is obtained? কমন সল্ট দুই রকম ভাবে পাওয়া যায়। একটা পাওয়া যায় হচ্ছে ন্যাচারালি ইন সি ওয়াটার এন্ড রক সল্ট। দুই রকম জল, দুই রকম কমন সল্ট পাওয়া যায়। রক সল্ট, বিট লবণ। কমন সল্ট কিভাবে পাওয়া যায়? সি ওয়াটারকে ইভাপোরেট করেই পাওয়া যায়, হ্যাঁ কি না? এটা কি আবার বুঝাতে হবে নাকি? এক নাম্বারটা, সমুদ্রের জলকে ছোট ছোট এরকম ওয়েল খোঁড়া হয়, ওর মধ্যে রাখা হয়, ওই ওয়েলের জলটা ইভাপোরেট হয়ে গেলে লবণ করে থাকে, পরে ওই জলটাকে পরে ওই লবণটাকে আবার পিউরিফাই করা হয়, আয়োডিন টায়োডিন মিশানো হয় এইভাবে। কিন্তু রক সল্ট কিভাবে তৈরি হয়? ধরে নাও আহ, বহু বছর আগে আগে একটা আর্থের একটা জায়গাতে ওশান ছিল, এখন নেই, ঠিক? ওশান মনে করো ছিল, এবার হয়েছে কি, মনে করো আর্থকোয়েক বা টেকটনিক প্লেটের শিফটের কারণে ওশানের জলগুলো মনে করো মাটির নিচে চলে গেছে। এখন ওই জায়গাটা মনে করো মাউন্টেন বা কিছু একটা হয়ে গেছে। এবার মাটির নিচে সমুদ্রের জলগুলো চলে যাতে লবণটাও চলে গেল। এবার অনেক হিট আর প্রেসারে ওই সল্টটাই পাথর হয়ে গেছে, ওটাই রক সল্ট। এবার ওগুলোকে ড্রিল করে মাইন করে ওই পাথরগুলোকে বের করা হয়, ওটাই বিট লবণ, ওই যে রক সল্ট বলে ওগুলোকে, কালো কালারের যেটা হয় এটা হচ্ছে রক সল্ট। এই যে রক সল্ট ইজ usually brown due to the presence of impurities in it. Rock salt is mined from the underground deposit just like coal যেরকম ভাবে মাইনিং করে বের করা হয়, রক সল্টও বের করা হয়। The rock salt which we dig out today from the earth was formed when the ancient seas dried up by evaporation thousands of years ago. হয়তো বহু বছর পুরনো কোনো ওশান, ওটা ড্রাই হয়ে গেছে বা মাটির নিচে চাপা পড়ে গেছে, ওটাই এখন রক হয়ে গেছে ওই সল্ট গুলো। এই যে দেখো এখানে রক সল্টের একটা ছবি দেওয়া আছে, প্রথমটা কমন সল্টের ছবি, দ্বিতীয়টা কমন সল্ট কিভাবে তৈরি করা হয়, তারপর এটা রক সল্ট। তাহলে স্যার কমন সল্ট NaCl দিয়ে আমরা কি কি করতে পারি, কি কি ইউজেস কি কি? শুধু খাওয়ার জন্যই যে ইউজ করা হয় তা না। দেখো কমন সল্ট দিয়ে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে পারি, কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট বানাতে পারি, ওয়াশিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বানাতে পারি, বেকিং সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে পারি, হাইড্রোজেন বানাতে পারি, ক্লোরিন গ্যাস বানাতে পারি, সোডিয়াম মেটাল এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি, এত কিছু বানানো যায়। কমন সল্ট দিয়ে তো আমরা অবশ্যই কুকিং অফ ফুড, ওটা তো বোঝানোর দরকার নাই। আমাদের বডিতে কমন সল্টের বিশাল বড় সিগনিফিকেন্স আছে। এই যে দেখো আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইড কিসের কাজে লাগে? আমাদের নার্ভাস সিস্টেমের কাজের জন্য লাগে, ব্রেন ব্রেন নার্ভ ওগুলোতে, ওগুলোর কাজের জন্য তোমার সোডিয়াম ক্লোরাইড লাগে। তারপরে মাসেল মুভমেন্টের জন্য সোডিয়াম ক্লোরাইড লাগে, ক্লাস 11-এ আছে কিভাবে সোডিয়াম ক্লোরাইড মাসেল মুভমেন্টে হেল্প করে। তারপরে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের স্টমাকে প্রডিউস হয়, ওটাও তৈরি হয় সল্ট থেকে, যে লবণটা খাই। আর কি কমন সল্টকে প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা যেতে পারে, যেটা দিয়ে আচার
কার্ডিং, তারপরে হচ্ছে মিট, ফিশ, সেগুলোকে মানে লবণ দিয়ে মাখিয়ে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি, তাহলে অনেক দিন থাকে ফ্রেশ। কারণ লবণটা ওই কি করে দিচ্ছে, হাইপারটনিক বানিয়ে দিচ্ছে। মনে করছে ক্লাস 9 এর পড়া হাইপারটনিক হাইপোটনিক, হাইপারটনিক বানিয়ে দিচ্ছে। হাইপারটনিক বানিয়ে দেওয়া মানে কি, ব্যাকটেরিয়া পড়লে ব্যাকটেরিয়ার বডি থেকে জল টেনে নিবে। 4 নাম্বার কি, কমন সল্ট দিয়ে হচ্ছে সোপ বানানো যায়। আর কমন সল্ট দিয়ে হচ্ছে তোমার কি বলতো, ইউজ টু মেল্ট আইস হুইচ কালেক্টস অন রোডস ডিউরিং উইন্টার ইন কোল্ড কান্ট্রিজ। ধরো নাও, মানে যেগুলো হচ্ছে ঠান্ডার দেশ, সেইখানে রাস্তায় হচ্ছে তোমার বরফ জমে গেলে লবণ জলের স্প্রে করলে বরফটা তাড়াতাড়ি গলে যায়, কারণ ওটার মেল্টিং পয়েন্টটা অনেকটা কমিয়ে দেয় কমন সল্ট। তাহলে কেমিক্যাল ফর্মস কমন সল্ট, কমন সল্ট দিয়ে কি কি কেমিক্যাল আমরা বানাই, তো এখানে কেমিক্যাল গুলো মার্ক করা আছে: সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডা, আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং সোডা। এই তিনটাই এখন আমাদেরকে পড়তে হবে। সোডিয়াম, আজকে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডটা পুড়িয়ে ছেড়ে দিই, তো বাকি দুটো সোডা আমরা পরের দিন করবো। এগুলোর কোনটা কি সোডা মনে রেখো, কিন্তু আমি নিজেও ভুলে যাই এগুলা, আমি কিন্তু ভুলে যাই, আমি পুড়িয়ে ছেড়ে দিই, আমার মনে থাকে না। সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং সোডা। যেরকম লাইম গুলো আমি ভুলে যাই, কোনটা কি কুইক লাইম, কোনটা স্লেক লাইম, কোনটা লাইম ওয়াটার, সবগুলো যেরকম লাইম যেরকম আলাদা আলাদা, সোডাও কিন্তু আলাদা আলাদা। তো আজকে চলো সোডিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি করব। এটা আমরা কি পড়ছি বলো তো, আমরা এখন কি পড়ছি, কিসের মধ্যেই আছি, কমন সল্টের মধ্যেই আছি, এটা মাথায় রাখো কিন্তু। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার কমন নাম আর ফর্মুলা, এটা তো এখান থেকে মার্ক করে রাখো। এবার তৈরি করা কিভাবে হয় ওটা আমি দেখিয়ে দিচ্ছি, তৈরি করাটা কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো আমার এইদিকে দেখবা, বইতে না, এখন এখানে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা, আমরা আছি কিসের আন্ডারে, কিসের আন্ডারে আছি, কমন সল্টের আন্ডারে আছি। তাহলে তোমাকে কমন সল্ট প্রথমে নিয়ে নাও, সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিলাম। তারপরে তোমাকে নিতে হবে ওয়াটার, ইলেকট্রিসিটি দাও, তারপরে ওয়াটার আর সোডিয়াম ক্লোরাইড দুটোই স্প্লিট হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন বানাবে। তো তোমার লাগবে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ ক্লোরিন গ্যাসও ইভাপোরেট হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাসও ইভাপোরেট হয়ে যাবে। কিছুই না, এটাকে যদি আমি আরো স্প্লিট করি, এইদিকে দেখো, Na প্লাস, Cl মাইনাস, আর H2O কে স্প্লিট করো, H প্লাস, OH মাইনাস। তাই এই তো Na আর OH কে লাগিয়ে দাও, এই যে হয়ে গেল NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার অনেক সময় হয় কি, ক্লোরিনটা, দুটো ক্লোরিন আয়ন একসাথে হয়ে Cl2 হয়ে, Cl2 মানে ক্লোরিন গ্যাস হয়ে বেরিয়ে যায়, আর দুটো হাইড্রোজেন আয়ন একসাথে হয়ে মানে H2 হয়ে বেরিয়ে যায়। আবার অনেক সময় হয় কি, H আর Cl একসাথে লেগে কি হয়ে যেতে পারে বলো তো, H আর Cl একসাথে লেগে অনেক সময় কি হয়ে যেতে পারে, HCl ও হয়ে যেতে পারে। সেই জন্য তোমার এখানে HCl ও তৈরি করা যায়, যে সেটাও লেখা আছে, এই যে আহ কোথায় গেল, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বানানো যায় সোডিয়াম ক্লোরাইড থেকে। তাহলে এখান থেকে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি বলো, এখান থেকে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বানাচ্ছি। এক তো পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এক পাচ্ছি ক্লোরিন, এক পাচ্ছি হাইড্রোজেন, আবার কি পাচ্ছি, HCl ও কিন্তু পাচ্ছি। চারটাই মনে রেখো, এই চারটাই আছে এখন। এই যে ইউজ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে এবার এটা আছে, তারপরে দেখবা ইউজ অফ ক্লোরিন আছে, তারপরে দেখবা ইউজ অফ হাইড্রোজেন আছে, তারপরে দেখবা ইউজ অফ HCl ও আছে, চারটাই আছে। তাহলে ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাসটা কোন দিকে তৈরি হবে, এটা তৈরি হবে অ্যানোডের দিকে, আর হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে হচ্ছে তোমার ক্যাথোডের দিকে। ইলেকট্রোলাইসিস প্রসেস, এই যে ইলেকট্রোলাইসিস করতে হবে, ইলেকট্রোলাইসিস প্রসেসটা যদি আমি দেখাই, NaCl আর H2O, এটা যদিও আমি পড়িয়েছিলাম ওই কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টারে মনে হয়। ধরে নাও তুমি এক জল নিলা, H2O, আর তুমি NaCl নিলা ওর মধ্যে, এইদিকে মনে করো নিলা ক্যাথোড পজিটিভ, সরি অ্যানোড পজিটিভ চার্জ,
এইদিকে নিলা তুমি ক্যাথোড, নেগেটিভ চার্জ। অ্যানোড, সরি, হ্যাঁ অ্যানোড, আর এইদিকে হচ্ছে ক্যাথোড। এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলা, ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়ে ইলেকট্রিসিটি চালু করে দিলা। তাহলে কি হবে, Na আর Cl স্প্লিট হয়ে যাবে, Na প্লাস Cl মাইনাস, আর এইদিকে হয়ে যাবে তোমার H প্লাস OH মাইনাস। Na আর OH মিলে NaOH তুমি পেয়ে গেলা, ঠিক? NaOH তুমি পেয়ে গেলাম, কিন্তু Cl মাইনাস, Cl মাইনাসটা কোন দিকে যাবে? মাইনাস আয়ন কোন দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে না ক্যাথোডের দিকে যাবে বলো? নেগেটিভ কার দিকে যাবে, পজিটিভের দিকে না নেগেটিভের দিকে? পজিটিভের দিকে। তাহলে ক্লোরিনটা অ্যানোডের দিকে তৈরি হবে। এবার ক্লোরিনটা কি করে, এর মধ্যে তো একটা এক্সট্রা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা এখানে দিয়ে দেখ ক্লোরিন অ্যাটম হয়ে গেল, এরকম করে দুটা ক্লোরিন অ্যাটম ক্লোরিন গ্যাস বানিয়ে এখান দিয়ে বের হয়ে যাবে, এখান দিয়ে ক্লোরিনের বাবল গুলো বেরোবে। আর হাইড্রোজেন, হাইড্রোজেন পজিটিভ চার্জ, তাহলে ও পজিটিভের দিকে যাবে না নেগেটিভের দিকে যাবে? নেগেটিভের দিকে যাবে। তাহলে হাইড্রোজেন কি করবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন অ্যাটম হয়ে যাবে। দুটো হাইড্রোজেন অ্যাটম একসাথে হয়ে গেলে H2 গ্যাস হয়ে হাইড্রোজেনের বাবল গুলো এই দিক দিয়ে বেরোবে। তাই বলেছে যে ক্লোরিনটা অ্যানোডের দিকে তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাসটা ক্যাথোডের দিকে তৈরি হবে। আর এইখানে তুমি NaOH সলিউশনের মধ্যে NaOH পেয়ে যাবে, কস্টিক সোডা। তো যেহেতু এখানে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, তাই এই প্রসেসটার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রসেসটার নাম হচ্ছে ক্লর অ্যালকালাই। এখানে ক্লর অ্যালকালাই তুমি পাচ্ছ। ক্লর কথাটার মানে কি, যেহেতু ক্লোরিন তৈরি হচ্ছে, ক্লোরিন, ক্লোরিন তৈরি হচ্ছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এইদিকে আমাকে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা OH আছে, মানে এটা কি অ্যাসিড না বেস না নিউট্রাল? এটা বেস, মানে বলতে পারি অ্যালকালাই। সেই জন্য এই প্রসেসটার নাম কি, ক্লর অ্যালকালাই। এটা এটা এখানে চারটা স্টার দাও, 1 2 3 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লর অ্যালকালাই, এইটা যে কতবার এসছে, কতবার যে রিপিট হয়েছে তার কোনো ঠিক নেই। শর্টলি ডেসক্রাইব দ্য প্রসেস অফ ক্লর অ্যালকালাই। বুঝলা, তোমাকে গোটা কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে, গোটা কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে। তারপরে বললো ইন দা প্রসেস অফ ক্লর অ্যালকালাই হুইচ গ্যাস ইজ প্রোডিউসড অ্যাট ক্যাথোড এন্ড হুইচ গ্যাস ইজ প্রোডিউসড অ্যাট অ্যানোড, এটাও দিতে পারে। তারপরে তোমাকে বললো যে হোয়াট আর দ্য প্রোডাক্টস অফ ক্লর অ্যালকালাই, হোয়াট আর দ্য প্রোডাক্টস অফ ক্লর অ্যালকালাই, কি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আবার বলতে পারি HCl। এগুলো হচ্ছে ক্লর অ্যালকালাই এর প্রোডাক্ট। অনেক কোশ্চেন দিতে পারে ক্লর অ্যালকালাই দিয়ে। why this why the production of sodium hydroxide from common salt is known as chloralkali, এটাও একটা কোশ্চেন। because because of the production of chlorine and sodium hydroxide which is an alkali, তাই এটার নাম, প্রসেসটার নাম ক্লর অ্যালকালাই। খুব খুব ইম্পর্টেন্ট এই ক্লর অ্যালকালাই কথাটা। তাহলে এখানে যে প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে, প্রোডাক্ট গুলোর এবার ইউজেস গুলো আমি একটু খালি দেখিয়ে দিই। প্রথম প্রোডাক্ট কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি করা হয়, সোপ, ডিটারজেন্ট, আর্টিফিশিয়াল টেক্সটাইল ফাইবার, পেপার, পিউরিফাইং বক্সাইট ওর ফ্রম হুইচ অ্যালুমিনিয়াম মেটাল ইজ এক্সট্রাক্টেড। এই যে এটা, এই 4 নাম্বার পয়েন্টটা তোমাদের নেক্সট চ্যাপ্টারে আছে, মেটাল নন মেটাল চ্যাপ্টারে আছে। বক্সাইট হচ্ছে এক ধরনের পাথর যেখান থেকে অ্যালুমিনিয়াম মেটাল পাওয়া যায়। যেই পাথর থেকে মেটাল পাওয়া যায় সেই পাথরগুলোকে কি বলে, ওরস। আর তাছাড়া কি বানানো যায়, ডিগ্রিজিং মেটাল পাওয়া যায়, অয়েল রিফাইনিং কেমিক্যাল বানানো যায়, ডাই বানানো যায়, ব্লিচ বানানো যায়, ব্লিচিং পাউডার। এগুলো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইউজ। কালার, ডাই মানে কালার। এবার চলে আসো, সেকেন্ড প্রোডাক্ট কি ছিল, ক্লোরিন। ক্লোরিনের ইউজ গুলো পড়ে পড়ে রাখবা। ক্লোরিন দিয়ে স্টেরিলাইজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, ক্লোরিন ট্যাবলেট মিশালে অনেক জার্মস মারা যায়, হ্যাঁ কি না? তারপরে হচ্ছে সুইমিং পুলে দেওয়া হয় ক্লোরিন ট্যাবলেট, যেটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে। ডিসইনফেক্ট্যান্টের ডেফিনেশন পড়ে রেখো, হুইচ কিলস জার্ম লাইক ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ওয়াটার এন্ড মেক্স ইট সেফ। ক্লোরিন দিয়ে ব্লিচিং পাউডার বানানো যায়, ক্লোরিন দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বানানো যায়, ক্লোরিন দিয়ে প্লাস্টিক যেরকম PVC, পেস্টিসাইড, ক্লোরোফ্লুরোকার্বন CFC,
ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, পেইন্ট, ডাই স্টাফ এগুলো বানানো যায়। ক্লোরিন দিয়ে তোমার হচ্ছে ড্রাই ক্লিনিং এর সলভেন্ট বানানো যায়, যেরকম ট্রাইক্লোরো ইথেন। এটাতে হচ্ছে এমন একটা ক্লোরিন এর কম্পাউন্ড যেটা দিয়ে ড্রাই ক্লিনিং করা হয়। তিন নাম্বার তিন নাম্বার প্রোডাক্ট কি ছিল আমাদের ক্লোর অ্যালকালাইয়ের? হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনেশন অফ অয়েল, যেটা দিয়ে ভেজিটেবল অয়েল বানানো যায়, ভেজিটেবল ঘি। তারপরে হাইড্রোজেন দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বানানো যায়, অ্যামোনিয়া বানানো যায় ফার্টিলাইজার, মিথানল বানানো যায়, ফুয়েল ফর রকেট বানানো যায়। এগুলো হচ্ছে হাইড্রোজেনের ইউজ। আর যদি ক্লোরিন আর হাইড্রোজেন একসাথে লেগে যায়, তাহলে ফোর্থ প্রোডাক্ট কি পেতে পারি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও ইউজেস গুলো দেখে নাও। ক্লিনিং আয়রন স্টিল বিফোর টিন প্লেটিং অর গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন বা টিন প্লেটিং করার আগে আয়রনকে ক্লিন করার জন্য এই অ্যাসিডটা ইউজ করা যেতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে প্রিপারেশন অফ ক্লোরাইড সাচ অ্যাজ অ্যামোনিয়াম ক্লোরাইড বানানো যায়, যেটাকে ড্রাই সেলে ইউজ করা হয়। তারপরে তিন নাম্বার কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে মেডিসিন, কসমেটিক, টেক্সটাইল, ডাইং, ট্যানিং ইন্ডাস্ট্রি। ট্যানিং মানে চামড়ার থেকে লোম, মানে হেয়ার কে সরানোকে ট্যানিং বলে, ওটার জন্য এইচসিএল ইউজ করা যায়। এইচসিএল দিয়ে প্লাস্টিক লাইক পিভিসি পাইপ বানানো যায়। আচ্ছা, আবার অনেক সময় হয় কি যে আমাদের যে ফার্স্ট যেটা প্রোডাক্ট ছিল, ক্লোর অ্যালকালাইড ফার্স্ট প্রোডাক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সেকেন্ড প্রোডাক্ট ক্লোরিন, এরা দুজন আবার একসাথে মানে রিঅ্যাকশন করে আরেকটা ফিফথ প্রোডাক্ট বানাতে পারে, NaClO। এটা আবার বানাতে পারে। ওটা জাস্ট লাস্টে একটু লেখা আছে যে সোডিয়াম হাইপোক্লোরাইডও বানানো যায়। দ্য টু প্রোডাক্ট ক্লোর অ্যালকালাই কি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন মিলে সোডিয়াম হাইপোক্লোরাইড NaClO এটাও বানানো যায়, যেটা দিয়ে হাউস হোল্ড ব্লিচেস ফর ব্লিচিং ফ্যাব্রিক্স এগুলো করা যায়। যাও, এত অব্দি পড়া দেওয়া থাকলো।